আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি তো মহান আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমার কলেজের কাজে ময়মনসিংহ গিয়েছিলাম। তো ওইখান থেকেই কলেজের কাজ শেষ করে তারপর চলে গিয়েছিলাম নদীর পাড় জয়নুল আবেদীন পার্কে। মানে ময়মনসিংহ গেলে ওই জায়গাটায় যেতেই হবে, না গেলে আসলে ভালো লাগে না। তো খুব ভালো লাগে ওইখানকার পরিবেশ, আমার মনে হয় সবারই খুব ভালো লাগে ওইখানকার পরিবেশটা। ওইখানে ছোটো বড় বয়স্ক সব রকমের মানুষজন আসে, তাদের মতো করে ঘুরে ফিরে এনজয় করে। আর স্পেশালি বাচ্চারা খুব মজা করে, বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস থাকে আর নানা রকম স্ট্রিট ফুড খাবার দাবার থাকে। তো সব বয়সের মানুষেরই ওইখানে যাওয়া আসা থাকে, খুব ভালো লাগে। এটা যারা আমরা ময়মনসিংহের আছি সবারই খুব পছন্দের প্রিয় একটি শান্তিময় জায়গা। নদীর পাড়ে বসে থাকলেও ভালো লাগে, ঠান্ডা হাওয়া বাতাস, তারপর এটা সেটা খাওয়া দাওয়া ঘোরাফেরা খুব ভালো লাগে। তো এই তো একটু হাঁটছিলাম, ঘুরছিলাম, দেখছিলাম আশেপাশে। আর এইখানে যে আচারের স্টল, এখানে খুব ভ্যারাইটিস রকমের আচার পাওয়া যায়। তো আমি ওইখানে গেলে সবসময় মিক্স যে আচার সব একসাথে ওইটা খেতে নেই, ওইটা খেতে খুব ভালো লাগে। টক মিষ্টি ঝাল একটা মিক্স থাকে, খুব ভালো লাগে। তো তারপর ওইখানকার দেখলাম যে একটা বিখ্যাত কুলফি, কোন জায়গার বিখ্যাত জানি, আমার নামটা মনে নেই, তবে এটা ট্রাই করলাম, এটা খুব মজা ছিল। তারপর আমি আর আমার বোন ঝালমুড়ি খেলাম। আসলে স্কুলে থাকতে যে একটা ঝালমুড়ি খেতাম ওই রকম টেস্ট আসলে এখন পাই না, কিন্তু এটাও খুব মজা ছিল। ঝালমুড়িটা একটু ঝাল ঝাল ছিল, আর নদীর পাড়ে বসে বাতাস, ঠান্ডা বাতাস, তারপর নদীর পাড়ে সুন্দর ভিউ দেখে বসে বসে ঝালমুড়ি খাওয়ার আসলে ওই ফিলিংস, অনুভূতিটা অন্যরকম ছিল। তো ভালো ছিল। ওই স্কুল কেটে যে খেতাম ছোটো সময় ওইরকম টেস্ট না থাকলেও, তবে ওইখানকার পরিবেশের সাথে বসে খেতে ভালো লাগছিল। তারপর আবার আমরা ওই যে আইসক্রিমটা ট্রাই করলাম। এইটা খুব ছোটো সময় খুব খেতাম, অনেক খেতাম, খুব ভালো লাগতো এই আইসক্রিমটা। তো অনেক দিন পর পেলাম চোখের সামনে, তারপর ওটা ট্রাই করলাম। আবার একটু আশপাশটা ঘুরছিলাম, দেখছিলাম, খাওয়া দাওয়া করলাম, তো আবার ঘুরলাম। তো আমরা আবার এদিকে যে বা বেলুন যে শ্যুট ওইটাও ট্রাই করলাম, ওইটাও খুব মজা লাগছিল ওইটা করতে। তারপর আবার একটু তেষ্টা পাচ্ছিল, খুব গরম লাগছিল, তো গরম লাগার কারণে তো ওইখানে লেবু পানিটা ট্রাই করলাম। তো মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা মজা ছিল তা না, কিন্তু লেবু পানি এমনিতে খুব ভালো লাগে, এটা মোটামুটি ছিল। তো যাই হোক, গরমের মাঝে খেয়েছি, ভালো লেগেছে। তারপর আবার আনারস নিলাম, আনারস মাখা। আবার ফুচকা না খেলে তো চলেই না, মানে ওইখানকার ফুচকাটা খুব মজা লাগে, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, টকটা খুব মজা থাকে। তো আমি আর আমার বোন ফুচকা ট্রাই করছিলাম, মানে ওইখানে গেলে ফুচকাটা মাস্ট একবার খেতেই হবে, এরকম অন্য কিছু খাই বা না খাই। তো আমার বেলপুরি খাওয়ার ইচ্ছা ছিল, ওইখানকার বেলপুরি মজা থাকে, কিন্তু এত কিছু খাওয়ার পর আর পেটে জায়গা ছিল না খাওয়ার। তো লাস্টে আখের রস খেয়ে ফিনিশিং দিলাম। একটু টেস্টটা পাচ্ছিল, তো ভাবলাম যে আখের রস খাই, আখের রস খেয়ে আজকের খাওয়া দাওয়া ফিনিশিং দিলাম। অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো। তারপর একটু আশেপাশের পরিবেশটা দেখছিলাম, এনজয় করছিলাম। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের দিনটা খুব ভালো গেছে। তো আল্লাহ হাফেজ।